হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের মনে করা হয় যে সরস্বতী পুজোর আগে কোনো কুল খাওয়া উচিত নয়। কিন্তু এই সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই তা এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের কাছে তথ্য প্রদান করব। আমরা সকলেই জানি হিন্দু শাস্ত্র মতে প্রতি বছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে সরস্বতী দেবী এই ধরাধামে তিনি অবতরণ করেন। তাই প্রতি বছর এই মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয়। সরস্বতী দেবীর আর এক নাম হচ্ছে বাগদেবী, অর্থাৎ তিনি বিদ্যা বুদ্ধি জ্ঞান ও প্রদায়িনী দেবী হচ্ছেন মা সরস্বতী। প্রতিটি গৃহে কেন স্কুল কলেজ প্রতিটি জায়গায় মা সরস্বতীর আরাধনা করা হয়। সবাই মিলে এই শুক্লা পঞ্চমী অর্থাৎ বসন্ত পঞ্চমীও বলা হয়। এই পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করে থাকেন। বিশেষ করে সমস্ত শিক্ষার্থীগণ এই ব্রত উদযাপন করেন। তবে এই ব্রত উদযাপন করে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটি বিষয় জানতে হবে যে সরস্বতী পূজার পূর্বে আমাদের কুল খাওয়া উচিত নয়। সরস্বতী পুজোর সপ্তাহ খানেক আগে থেকেই কিন্তু বাজারে কুল বিক্রি হতে শুরু করে। তবে এই ফলটি বিশেষ করে শিক্ষার্থীদের পুজোর আগে গ্রহণ করা উচিত নয়, কারণ বসন্ত পঞ্চমীর দিনে বাগদেবীর আরাধনার প্রথম প্রসাদ হিসেবে কুলকে গ্রহণ করতে হয়। তার বিধান কিন্তু শাস্ত্রে রয়েছে। এর কারণ কি? যে পুরাণ শাস্ত্র অনুযায়ী বৈদিক দর্শন বিদ্যা অর্জনের জন্য সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকা আশ্রমে তিনি তপস্যা শুরু করেছিলেন। তপস্যা শুরুর আগে তার তপস্যা স্থলের কাছে সরস্বতী দেবী একটি কুল বীজ রেখে তিনি শর্ত দিয়েছিলেন যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারাগাছ পরিণত হয়ে তারপর যতক্ষণ না সেই কুল গাছে ফুল হয়ে একটি নতুন কুল জন্ম নিচ্ছে বা নতুন কুল তৈরি হচ্ছে ততক্ষণ, এবং তারপরেও সেই কুল পেকে যেই দিন ব্যাসদেবের মাথার উপর পড়বে সেদিনই তার তপস্যা পূর্ণ হবে। আর কি সেই দিনটি ছিল এখানে সরস্বতী দেবীর কথা অনুসারে কুল বীজ থেকে সেই চারাগাছ জন্ম হলো, সেই চারাগাছ থেকে কুল জন্ম নিল। তবে সেই কুলটা ব্যাসদেবের মাথার উপর পড়লো, মহামুনি ব্যাসদেবের মাথার উপর। সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমী তিথি, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি। দেবীর শর্ত অনুযায়ী এখানে ব্যাসদেব মহামুনির ওপর কুলটি পড়ে গেলেন। তবে কিন্তু সে এক দুদিনে নয়, এখানে কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর আর একদিন সেই কুল তো পড়লো বললাম বসন্ত পঞ্চমী তিথিতে। এরপরই ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী তার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তার তপস্যাও পূর্ণ হয়েছে। তখন সেই বসন্ত পঞ্চমীর দিনে বেদমাতা সরস্বতীকে কুল নিবেদন করে ব্রহ্মসূত্র রচনা করেছিলেন ব্যাসদেব। আর এই বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী তুষ্ট হয়েছিলেন। তাই সরস্বতী পূজার প্রধান ফলই হলো কুল। কুল নিবেদন না করে দেবীর পূজা কিন্তু কখনো সম্পন্ন হয় না। তাই আমরা যে কোনো যাই দেবীকে যা ফলই প্রদান করি না কেন অবশ্যই আমাদের একটি যে কোনো কুল প্রদান করতে হবে, যা মহামুনি ব্যাসদেব তিনি প্রদান করে ব্রহ্মসূত্র রচনা করেছিলেন। এর কারণে
সরস্বতী পুজোর আগে বা বসন্ত পঞ্চমীর আগে বিশেষ করে ছাত্র ছাত্রীদের কিন্তু কোনো কুল গ্রহণ করতে নেই। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে কুল নিবেদন করার পরই প্রথম প্রসাদ হিসেবে কুল গ্রহণ করতে হয়। এছাড়াও বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে পুজো সম্পন্ন করতে কিন্তু বিশেষ আরও কয়েকটি সামগ্রীর প্রয়োজন হয়। সেগুলি কি? আমের মুকুল, অভ্র, আবির, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি, এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল। মা সরস্বতীর সবচেয়ে প্রিয় ফুল বাসন্তী রঙের ফুল এবং সাদা রঙের ফুল। তাই অবশ্যই আমার সমস্ত সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকলো, আপনারা অবশ্যই পুজোর আগে কিন্তু কুল গ্রহণ করবেন না, পুজোর আগের দিন পর্যন্ত। আর পুজোর আগের দিন হবিষণ্য গ্রহণ করে নিরামিষ আহার গ্রহণ করে অবশ্যই তারপরের দিন শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের কাছে অঞ্জলি প্রদান করবেন এবং মায়ের কাছে বিদ্যা, যেহেতু মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, বিদ্যা প্রদায়িনী দেবী, মায়ের কাছে ভক্তি ভরে করজোরে অবশ্যই বিদ্যা প্রার্থনা করবেন। তাই এখানে বলি, আমাদের যে সরস্বতী পুজো কেউ কেউ বাড়িতে করে থাকেন, আমাদের তো প্রতিটি স্কুল কলেজ সমস্ত জায়গায় মা সরস্বতীর আরাধনা করা হয়। তবে অনেকেই কিন্তু মা সরস্বতীর আরাধনা যে যার বাড়িতেও করে থাকেন। এক্ষেত্রে নিজেরা কিভাবে সরস্বতী পুজো করবেন তার একটি সহজ বিধি বা পুজোর সহজ পদ্ধতি এই চ্যানেলে আমি আপনাদের কাছে প্রদান করব এবং সরস্বতী পুজো সম্পর্কিত আরও অনেক রকম ভিডিও আপনারা পাবেন। তবে অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই চ্যানেলে মা সরস্বতীর সমস্ত মন্ত্র আপনাদের কাছে প্রদান করব। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হে বিদ্যার দেবী, মায়ের কাছে বর প্রার্থনা করবেন যে হে বিদ্যার দেবী, আপনি বিদ্যা প্রদান করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা সরস্বতী। দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।